আমাদের কাজ হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের হাত ধরে আগামী দিনে বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই বর্তমান সরকার নবজাত সরকার, বর্তমান সরকার এসে মাত্রই মানুষের আঙ্গুলে ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে, কৃষি কার্ড দেওয়া শুরু করেছে, সেই জিয়াউর রহমানের সৃষ্ট সেই খাল খননের কাজ শুরু করেছে। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত সুদে আসলে মৌকুব করে দিয়েছে, কত হাজার হাজার কোটি টাকা মৌকুব করেছে কৃষকদের উৎসাহিত করা। তুচ্ছতা সাধন করছে, খরচ কমাচ্ছে। যেহেতু বিগত সরকার, প্রকৃত সরকার টাকা পয়সা সবকিছু ধ্বংস করে দিয়ে চলে গেছে, দেশে কোনো টাকা নেই, অর্থ নেই। এই অবস্থায় বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, দেশকে আবার নতুন করে পুনর্জন্ম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এমনি একটি অবস্থায় ওই পতিত আওয়ামী দূষণ হয়ে এই বর্তমান বিরোধী দল পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে শহরে মানুষের কাছে বিএনপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে, বদনাম করছে, অপপ্রচার করছে, মিথ্যা বলছে, যা মাত্র 3 মাসের একটা সরকারের প্রতি যেটা বলতে পারে না। এখনো সরকার ঠিক মতো দাঁড়ায়নি, সরকারের সকল অঙ্গ প্রতিষ্ঠান এখনো সাজায়নি, সাজাতে পারেনি, সময় হয়নি। সেই অবস্থায় এরা ক্ষমতার লোভে ভারতে বসে থাকা শেখ হাসিনার সাথে আঘাত করে তারা এখন সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবারে একজনে 30-40টা করে গরু কোরবান দিয়েছে। কোথায় পেল 30-40টা করে গরু? তাদের তো নাকি অবৈধ ইনকাম নাই, চাঁদা তোলে না, চাঁদাবাজি করে না। তুরস্ক থেকে জাকাতের নামে গরু নিয়ে আসছে, জাকাতে না, অর্থাৎ গরুর টাকা নিয়ে আসছে, অর্থাৎ জাকাত নিজেরা খাইতেছে। এরকম একটা দল ইসলামের নামে ব্যবসা করতেছে, আর মসজিদে মসজিদে এখন তারা ইনাম সেট করতেছে টিকিট বিক্রি করার জন্য। তাদের সহ্য হচ্ছে না, তারা সব রকমের ষড়যন্ত্রে লিপ্ত, সংসদের ভিতরে এবং সংসদের বাইরে। অতএব আপনাদের কাজ হবে প্রত্যেকটা পাড়া, মহল্লায়, গ্রামে, ওয়ার্ডে সতর্ক থাকতে হবে। আপনারা নেতা কর্মীদেরকে নিয়ে মিটিং করবেন, কথা বলবেন, তাদের এই সকল অপকর্ম তুলে ধরবেন, তাদের 71-এর ভূমিকা তুলে ধরবেন। এরা যে একবার বিএনপির সাথে ছিল, একবার আওয়ামী লীগের সাথে ছিল, একবার জাতীয় পার্টির সাথে ছিল, সারা জীবন যে অন্যের কান্দের উপরে ভর করেছিল, এই যে এরা যে মুনাফা, এদের কোনো বন্ধু নাই। এই জিনিসটা জনগণকে এদের মূল তারা তুলে ধরতে হবে।